হাইব্রিড জাতের কেজিতে বেশি আসে এমন বীজ সিলেক্ট করব। দেখেন এখানে গাছ অলরেডি দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যখন রোপণ করব, পেঁয়াজ রোপণ করব, সেটা হচ্ছে 1 ইঞ্চি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উঠানের সামনের একটা ফসল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাড়ির সামনে হচ্ছে 10 শতক জমিতে আমরা সম্মিলিত সবজির চাষ করি। সেখানে হচ্ছে যে সবজিগুলো চাষ করি সেগুলো হচ্ছে আমাদের পারিবারিক চাহিদা মেটায়। যেহেতু এই যে আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় যে সবজির দাম বা সকল জিনিসের যে দাম, সেক্ষেত্রে আমাদের নিজস্ব যেটুকু খাওয়া দরকার সেটুকু নিজেরই চাষাবাদ করা উচিত। তো আমি আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে আমরা এখানে প্রায় 5 শতক জমির মধ্যে রসুন এবং পেঁয়াজের চাষ করেছি। এর মধ্যে 2.5 শতক আছে রসুন এবং 2.5 শতক আছে পেঁয়াজ। তো আমি চাষের ক্ষেত্রে একদম বেসিকগুলো কি চাষের পূর্বে হচ্ছে জমি কীভাবে প্রস্তুত করব, এবং জমি প্রস্তুত পরবর্তী সময় হচ্ছে রোপণ পদ্ধতি, সঠিক রোপণ পদ্ধতি, এবং রোপণের পর হচ্ছে পরিচর্যা, একদম খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব, যাতে হচ্ছে আপনার মোটামুটি একটা বেসিক আইডিয়া পান। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমি আগেই বলছি যে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে সবজি চাষের ক্ষেত্রে আমরা যে সময় এখন পার করতেছি, এখানে ম্যাক্সিমাম সবজি বা হচ্ছে ফসল যাই চাষ করা হয়, ম্যাক্সিমামগুলোতে হচ্ছে একদম হাই লেভেলের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু নিজেরা খাবো এবং নিজেরা খাওয়ার জন্যই হচ্ছে বাইরে থেকে সবজি না কিনে বাড়ির সামনে করাই বেটার, এবং এটাই হচ্ছে আপনাদের একদম সুষম যে খাদ্যের যে পুষ্টি সেটা প্রোভাইড করবে। তো দেখেন, প্রথমে পেঁয়াজ চাষের ক্ষেত্রে আপনার যেটা করা লাগবে, আমরা এখানে যদি একটু ক্লোজলি থাকি, 2টা পাটিতে লাগাইছি। 2টা পাটিতে অ্যাপ্রক্সিমেট হিসাব করে 2 থেকে 2.5 শতক হতে পারে। তো মাটি কীভাবে প্রস্তুত করবেন? মাটি প্রস্তুতের ক্ষেত্রে আমরা যেটা করছি, মাটি প্রস্তুতের বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার মাটির উর্বরতা কীরকম। এইখানে যে মাটি, আমরা এই জায়গাটায় সবজি চাষ করি প্রত্যেকবারই। তো এই মাটিটাতে শুরুতেই আপনাদের যে মাটি আছে, সে মাটিটা হচ্ছে প্রথমেই 2 থেকে 3 চাষ করে নেবেন। 2 থেকে 3 চাষ করার পর শতক হিসাব যদি করি, শতকে 1 মণ হচ্ছে জৈব সার বা গোবর সার আমরা দিব। গোবর সার দেওয়ার পর হচ্ছে চাষ করছিলাম। এরপর 1 থেকে 2 দিন পর যখন হচ্ছে ঝুরঝুরা হয়ে গেছে মাটিটা, এরপর হচ্ছে নতুন করে রাসায়নিক সার, মিনিমাম রাসায়নিক সার যেটা শতকে হচ্ছে 1 কেজি টিএসপি এবং 1/2 কেজি এমপি দিয়ে তারপর হচ্ছে চাষ করার পর 2 থেকে 3 দিন রেখে তারপর হচ্ছে আমরা বেড আকার তৈরি করছিলাম। পেঁয়াজের ক্ষেত্রে যেটা হয়, পেঁয়াজ হচ্ছে বেড আকারে করতে হয়। আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র বেড করেন সেটাও হতে পারে। আমরা এখানে লম্বা বেড করছি, একদম খাড়া পুরোটা বেড করছি। এইটা বেডের সাইডের যে অংশটা, সেটা পানি দেওয়ার ক্ষেত্রে সুবিধা আসবে, এবং উপরে যে আগাছা হয় সেটা পরিষ্কারের ক্ষেত্রে হচ্ছে এই বেড বা হচ্ছে মাঝখানে সারিটা কাজে দেবে, সেক্ষেত্রে সুবিধা দেবে। তো এই চাষ পরবর্তী সময় আমরা হচ্ছে রাসায়নিক সার প্রয়োগের 2 থেকে 3 দিন পর আমরা হচ্ছে ফসল লাগাবো। রাসায়নিক সার প্রয়োগ করার সাথে সাথে কখনোই কোনো বীজ রোপণ করা উচিত না। সেক্ষেত্রে হচ্ছে সারটা স্বাভাবিকভাবে পায় না, এক্ষেত্রে মাটিতে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা করা যাবে না। তো 2 থেকে 3 দিন পর আমরা বীজ হচ্ছে রোপণের জন্য বেড রেডি করব। বেড রেডি করার পর হচ্ছে বীজ সিলেকশন, এবং এখন পেঁয়াজের বীজ 300 টাকা কেজি হারে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে ছোট বীজটা আমরা বাছাই করব। বীজের ক্ষেত্রে খরচ কীরকম আসে এবং বীজ শতকে কতটুকু লাগে। তো বীজ সিলেকশনের বিষয়টা হচ্ছে এরকম, এখন শতকে হচ্ছে 5 কেজির মতো বীজ লাগে। 1 শতকের মধ্যে 5 কেজি পেঁয়াজের বীজ লাগে। সেক্ষেত্রে আমরা বীজ সিলেকশনের সময় অবশ্যই ভালো জাতের বীজ সিলেকশন করব, ছোটো আকারের, এবং কেজিতে বেশি আসে এমন বীজ সিলেক্ট করব। হাইব্রিড জাতের কেজিতে বেশি আসে এমন বীজ সিলেক্ট করব। এবার আসি রোপণের বিষয়টা যেটা হয়, যে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমাদের এখানে রোপণ করা হয়েছে, মাটিটা বেড রেডি করার পর হচ্ছে লাঙ্গল টেনে দিছি। লাঙ্গলটা আমি যদি লাঙ্গল ধরি, লাঙ্গলটা এইভাবে টানার পর এই যে উপরের মাটি, এই পাশে উপরের মাটি আমরা রোপণ করছি হচ্ছে উপরের অংশে, এবং রোপণে দেখেন এখানে গাছ অলরেডি দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যখন পেঁয়াজ রোপণ করব, সেটা হচ্ছে 1 ইঞ্চির বেশি নিচে দেওয়া যাবে না। 1 ইঞ্চির বেশি নিচে দিলে যেটা হয়, আমরা হচ্ছে নিচের মাটিটা স্বভাবতই শক্ত হয়, সেক্ষেত্রে গ্রোথ, স্বাভাবিক যে গ্রোথ বা হচ্ছে যেরকম বাড়ার কথা, সেটা নিচে বাড়ে না। উপরে দিলে আপনার বাড়বে বেশি বা হবে বেশি। রোপণের মধ্যে সারি থেকে সারির দূরত্ব দিব, অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব দিব। আর একটু দেখাই, যদি গাছ থেকে গাছের দূরত্ব দিব হচ্ছে আমরা এখানে 6 ইঞ্চির মতো দিচ্ছি, অর্থাৎ 6 ইঞ্চ থেকে গাছের দূরত্ব হবে 6 ইঞ্চির মতো। এরপর হচ্ছে 1 সপ্তাহের মধ্যে গাছের মধ্যে বা গাছ গজাবে। 1 সপ্তাহের মধ্যে গাজানোর কথা। এর মধ্যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি মাটি বেশি আর্দ্র হয়, অর্থাৎ যদি শুকনো হয়, সেক্ষেত্রে আপনি ছোটো মোটর দিয়ে আপনি হচ্ছে ভিজাই দিতে পারেন, উপরের অংশটা ভিজাই দিতে পারেন, এবং ভিজাই দেওয়া উচিত, কিন্তু একদম ভাসায় দেওয়া যাবে না। সেক্ষেত্রে ভাসায় পানি দিলে হচ্ছে আপনার বীজের গোড়া পচে দিতে পারে, সেক্ষেত্রে আপনি ভিজাই দেবেন। আমরা এখানে ছোটো মোটর দিয়ে পানি দিই রেগুলার, বাবা হচ্ছে একদিন পর দেয়। এর কারণ হচ্ছে জাস্ট উপরের মাটিটা আমরা একটু আলগা করে ভিজাই দিব। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার মাটির আর্দ্রতা এবং পর্যাপ্ত পানি, আপনার যতটুকু পানি দরকার বীজের, সেটুকুই পানি প্রোভাইড করবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। 1 সপ্তাহের মধ্যে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম আসার পর 1 মাস পরের পরিচর্যা। এবার কথা বলবো হচ্ছে 1 মাস পরের পরিচর্যা। এর মধ্যে আপনার যদি 15 দিনের মধ্যে
গাছ একটু বড় হওয়ার পর এর মধ্যে ছোট ছোট আগাছা আসা শুরু করে, সেক্ষেত্রে আগাছাটা পরিষ্কার করার ব্যবস্থা করবেন বা আগাছাটা পরিষ্কার করবেন। এরপর 1 মাস পর যেটা হবে, যেহেতু আমি ভিডিওতে কথা বলছি হচ্ছে অর্গানিক, আমরা রাসায়নিক সারের প্রয়োগ কমাবো এবং জৈব সারের প্রয়োগ বাড়াবো, সেক্ষেত্রে হচ্ছে উপরে 1 মাস পর আমরা প্রয়োগ করব হচ্ছে ছাই। এবং ছাই যে কাজটা করে সেটা গ্রোথ বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারের চাহিদাও মেটায়, গাছ শক্ত করে আর কি, পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করে। আমরা ছাই নিয়ে একটা স্পেসিফিক আলাদা ভিডিও করব এবং সেটাতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো 1 মাস পর। যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করব এটা নিয়ে, যে এই ছাইয়ের প্রপার প্রয়োগ এবং প্র্যাকটিক্যালি এটা দেখানোর চেষ্টা করব। তো এখন কথা বলবো হচ্ছে বীজের খরচ কীরকম হয়, শতক জমিতে হচ্ছে পেঁয়াজের বীজের খরচ কত হয় এবং কতদিন পর আসলে তোলার জন্য হচ্ছে উপযোগী হয়। তো এইটা হচ্ছে মোটামুটি 100 থেকে 120 দিনের একটা ফসল এবং 1 শতক জমিতে বীজ যেহেতু লাগে 5 কেজি, সেক্ষেত্রে 300 টাকা দর কেজি হলে 1500 টাকার মতো লাগবে বীজে, এবং কামলা বা আপনার শ্রমিক খরচ সহ 2000 থেকে 2500 টাকা লাগবে 1 শতকে। এবং এইটাতে ফলন অ্যাপ্রক্সিমেট 1.5 থেকে 2 মণ হয়। খুব ভালো মতো যদি আপনি চাষাবাদ করেন সেক্ষেত্রে 2 মণ পর্যন্ত হতে পারে। আর 100 থেকে 120 দিনের মধ্যেই দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে গাছ ঢলে পড়ছে, তখন হচ্ছে গাছ তোলার জন্য উপযুক্ত সময় বা সেই সময় তুলে ফেলবেন। এবার সেচের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি সেচ দেবেন কিভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ভালোভাবে নোটিস করা উচিত সকলের। সেটা হচ্ছে আপনি যখন সবজি চাষ করবেন, রসুন বা পেঁয়াজ, সেক্ষেত্রে আপনি কখনোই, যদি আপনার মাটি বেলে দোআঁশ না হয় বা বেলে না হয়, আমাদের মতো শুধু দোআঁশ মাটি হয়, সেক্ষেত্রে আপনি কখনোই মাটি ভাসায় যে পানি দেয়, বেড হচ্ছে ভাসায় পানি দেয়, সেটা করা যাবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে 1 হর্সের মোটর যে পাইপ আছে, পাইপ দিয়ে হচ্ছে ছিটায় উপরের অংশ হচ্ছে ভিজাই দিব, যতটুকু পানি দরকার ততটুকুই দিব। যদি মাটিতে আর্দ্রতা বেশি থাকে বা শুষ্ক থাকে, সেক্ষেত্রে আপনি একদিন পর একদিন হচ্ছে ভিজাই দিতে পারেন। খুব বেশি পানি, যেহেতু 2টা বেড, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অথবা আপনি মোটর না থাকলে হচ্ছে বালতিতে নিয়ে ছিটায় পানি দিতে পারেন। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।